যে আমি কিছু কিছু সিনেমা দেখছি, এটা আমার কাছে মনে হয়েছে যে এটা আমার কাছে ওয়েব সিরিজ মনে হচ্ছে। কিছু অশ্লীল ভাষা আমি দেখছি দুই একটা ছবির ভিতরে, যে অশ্লীল ভাষাগুলা অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে আসা ঠিক না, এবং অশ্লীল ভাষাকে অন্তপক্ষে আমি ইকবাল কখনোই সাপোর্ট করবো না। আমরা চাই গল্পেতে সুন্দরভাবে ডায়লগ আসুক, ভালো লাগবে। জোর করে অশ্লীল ডায়লগ দাও, এটা আমি কখনোই পছন্দ করি। সবসময় আমি রওশনকে পছন্দ করি, এবং রওশন, সাইমন, মিলন, এটা বিগ কাস্টিং ছবি, মায়াদালাম, এবং আছে আমাদের নায়িকা বুবলি। আমার কাছে মনে হয় যে এই ছবিটা সিম্পতি যেটাকে ও জাকির আনতে পারছে, এটা আমার মনটা একটু কেড়ে নিচ্ছে। চমৎকার অভিনয় করছে রওশন, এবং পাশাপাশি মিলনের যদিও উপস্থিতি কম, হ্যাঁ, তারপরে সাইমন, যাই হোক সব কিছু মিলে আমার ছবিটা ভালো লাগছে। সে যেভাবে প্রেজেন্টটা করছে, এটা একটা প্রশংসিত প্রেজেন্ট আমি মনে করি। আর রওশনের ব্যাপারে তো বলতে চাই, আমি তো অলওয়েজ সবসময় বলি রওশন আমার কাছে একটা অ্যাকশন ফিল্ম। আমার কাছে মনে হয় যে রওশন স্ক্রিনে আসলে পর্দায় মনে হয় যে হ্যাঁ একটা হিরো আছে। হ্যাঁ, আমার কাছে মনে হয়, কারণ পর্দা কিন্তু অনেকে কাঁপাইতে পারে না, পর্দা কিন্তু অনেকে ভালো লাগে। যেই কারণে রওশনের প্রতি আমার সবসময় আমার একটা দোয়া থাকে, এবং রওশনের প্রতি আমার একটা ভালোবাসা থাকে। ইনশাল্লাহ আমার যারা ভালোবাসার মানুষ আছেন, আপনারা সবাই এই ছবিটা দেখবেন। আপনারা দেখলে বাংলা সিনেমা চলবে না। আমি তো বন্ধ বলছি যে আমি কিছু কিছু সিনেমা দেখছি, এটা আমার কাছে মনে হয়েছে যে এটা আমার কাছে ওয়েব সিরিজ মনে হচ্ছে, বা টেলিফিল্ম বানাইতে দেয়া বড় করে ফেলছে, এটাকে সিনেমা হিসেবে রিলিজ করছে। আর এটা আমি সব সত্য কথাই বলতেছি। আর কিছু অশ্লীল ভাষা আমি দেখছি দুই একটা ছবির ভিতরে, যে অশ্লীল ভাষাগুলা অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে আসা ঠিক না। আমরা যখন সন্তানকে বা ফ্যামিলিকে নিয়ে আমরা যখন যাই ছবি দেখতে, সেখানে যদি অশ্লীল ভাষা হয়, তো আমার কাছে মনে হয় যে এটা একটা জঘন্য জঘন্য জঘন্য। এবং অশ্লীল ভাষাকে অন্তপক্ষে আমি ইকবাল কখনোই সাপোর্ট করবো না, কারণ এই অশ্লীলের কারণেই আজকে আমাদের ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়েছে। আজকে কেন মা বোন নিয়ে আগে সিনেমা হলে দেখতে আসতো না, শুধু একমাত্র অশ্লীল ভাষার কারণে। এখন অশ্লীল ভাষা যদি আবার স্টার্ট হয়, যদি কেউ এটা মনে করে ইন্ডিয়ান কলকাতার মুভি বাংলাদেশ, তো এটা ভুল করবে। এটা কলকাতা না, এটা বাংলাদেশ। বাংলাদেশে আমাদের মুসলমান রাষ্ট্র, আমরা অশ্লীল কথা চাই না। আমরা চাই গল্পেতে সুন্দরভাবে ডায়লগ আসুক, ভালো লাগবে। জোর করে অশ্লীল ডায়লগ দাও, এটা আমি কখনোই পছন্দ করি। ডেড বডি অ্যাকচুয়ালি আমি সবার আগে ডেড বডি আসার কথা ছিল, আওয়াজ মার্কেট আমি তুলছি, কারণ আমি দেখলাম এই পারাপাড়ির থেকে যেভাবে 11টা 12টা 13টা ছবি আসছে, এটাতে অ্যাকচুয়ালি আমার রেজাল্ট আসবে না। তার প্রুফ কিন্তু আমরা সবাই দেখতেছি। এখন ইনশাল্লাহ সামনের মাসে 3 তারিখে ডেড বডি আসবে। আমি সমস্ত সিনেমা হল মালিকরা এবং যারা আমার গার্জিয়ান লেভেলের যারা আছে, সবাই বলতেছে যে আমি ভালো কাজ করছি। 3 তারিখে আমি আমি আমার মতো করে কাজ করবো ইনশাআল্লাহ।